আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহের অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি শেখ বেলাল হোসেন, স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে যেতে চান, মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করার একটা সুযোগ গ্রহণ করতে চান, শুধুমাত্র তারা চাইলে আমার এই ভিডিওটা প্লে করে বইটার সাথে নিয়ে অধ্যায় ভিত্তিক যে আমি ভিডিওগুলো দিয়ে আসছি আপনাদের উপকারার্থে, এই ভিডিওগুলো প্লে করে আপনারা ভাষাটা শিখে আয়ত্ত করতে পারেন। এবং বুয়েসেল যখন আপনার সার্কুলেশন করবে, তখন আপনারা সার্কুলারের মাধ্যমে আপনারা আবেদন করে পরীক্ষা দিয়ে দক্ষতা অর্জন করে ভাষার উপর, তখন আপনারা এইচআরডি কোরিয়ার মাধ্যমে আপনারা দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করার একটা সুযোগ আপনিও পেতে পারেন। তার জন্য আপনার প্রয়োজন ভাষাটা শেখা, এবং ভাষাটা শেখার জন্য আপনাকে প্রচুর পরিমাণ একটু কষ্ট, ধৈর্য, পরিশ্রম করে আগাতে হবে, তাহলেই সম্ভব। তাই ছাড়া আর কোনো কিছু না। যেহেতু এটা একটু বিদেশি ভাষা, সেটা আপনাকে একটু পরিশ্রম করেই শিখতে হবে। চলে যাব মূল কথায়। আমি আসছিলাম অধ্যায় 10 পর্যন্ত। অধ্যায় 10-এর প্রথম অংশটুকু আমি দিয়ে দিয়েছিলাম। আজকে শিখবো অধ্যায় 10-এর সেকেন্ড অংশটুকু। সেকেন্ড অংশটুকু হচ্ছে কি 144 নাম্বার পেজ, অহুই 2। অহুই 2-তে আছে দেখেন, হোয়া ফিয়ে হচ্ছে গিয়ে নোট, কাগজের নোট, মিত এবং মুলফুম মানে হচ্ছে পণ্য, খুমে ক্রয়, খোয়ান রিয়ন সম্পর্ক আছে অহুই, এরকম শব্দ। প্রথমটা আছে দেখেন জিফিয়ে মানে হচ্ছে কাগজের মুদ্রা, কাগজের নোট। এখানে কাগজের নোট দেখেন আপনার 50,000, 5,000, তারপর আপনার 10,000, 1,000, এই ধরনের যে কাগজের ওয়ান, কোরিয়ান মুদ্রা গণনার একক হচ্ছে ওয়ান। এই ওয়ানগুলো এখানে ভাগ করা আছে, দেওয়া আছে। মানি অর্থ দোন অর্থ মানি। পরে দেখেন দোংজন মানে হচ্ছে কয়েন, ব্যাক মানে 100, সন মানে 1000, মান মানে 10,000। এগুলো আমি রিলস ভিডিওতে আপনাদেরকে অনেক আগেই শিখিয়েছি। যাই হোক, এবার আসে দেখেন হিয়নগুম নগদ টাকা, সিনিয়ং খাদু এটা হচ্ছে গিয়ে ক্রেডিট কার্ড। পরে দেখেন সাংফুং খোয়ান মানে হচ্ছে কি আপনার যে কুফন থাকে, আপনার কোনো কিছু পণ্য ক্রয় পরে আপনার যে গিফট একটা কুফন দেয়, কুফনের সেই কুফনটা। পরে দেখেন খাপ মানে দাম বা মূল্য, খাগিয়ক মানে দাম বা মূল্য। পরে দেখেন খাফউল কাগদা মানে দাম কমানো, খিয়েশান হাদা এটা হচ্ছে কি পে করা, প্রদান করা, হিসাব করা। পরে নদ্দা রাখা, ফোজাং হাদা প্যাকেট করা, সাদা এটা মানেও প্যাকেট করা, বাকুদা পরিবর্তন করা, হিও হুয়ান হাদা এটা মানেও পরিবর্তন করা, হুয়ানবুল হাদা এটা মানে এটা হচ্ছে কি ফেরত দিয়ে টাকা নেওয়া, মানে মালটা ফেরত দিয়ে টাকা নেওয়া। আর এটা হচ্ছে কি এক্সচেঞ্জ করা হচ্ছে কি, সেটা হচ্ছে কি আপনার বাকুদা পরিবর্তন করা, অথবা খিও হুয়ান হাদা এটা হচ্ছে কি আপনার মনে করেন আপনি 25 সাইজের জুতা কিনেছেন, এখন আপনার লাগবে 23 সাইজ বা 28 সাইজ। এখন এটা হচ্ছে কি আপ ডাউন মানে ছোট বড়, ওই যে ব্যাপারে ওইটা। তো যাই হোক, এটা হচ্ছে কি ওইটা। পরে দেখেন নিচে আছে কিছু আপনার শূন্যস্থান, যেগুলো এখন মহায়ও কী করেন, প্রত্যেকটাই ওরকম দেওয়া এবং ছবি দেখে আপনাকে উত্তরটা করতে হবে। এবার দেখেন মুনবাব 2-তে আছে আ এবং অ জুসেও মানে হচ্ছে কি দিন, কোনো কিছু দিন ওই দেওয়ার ক্ষেত্রে যেটা আছে সেইটা। এখানে দেখেন তাগিরুল মানে হচ্ছে গিয়ে তাগি মানে স্ট্রবেরি, জোম একটু, শীষ মানে ধৌত করে, জুসেও দিন আমাকে একটু ধৌত করে দিন। পাজিগা মানে প্যান্ট, জাগায়ও ছোট বা একটু খাটো হয়েছে, খিও হুয়ান হ্যাঁ মানে পরিবর্তন করে, জুসেও দিন। খিও হুয়ান হ্যাঁ মানে কিন্তু আপনার খিও হুয়ান হ্যাঁ মানে হচ্ছে কি পরিবর্তন এক্সচেঞ্জ করে দিন। আমি কনফার্ম হওয়ার জন্য আমি একটু দেখতে গেছিলাম। যাই হোক, পরে দেখেন 1 এবং 2-এ আপনার কিছু শূন্যস্থান আছে। সাগোয়াগা মানে আপেলটা, সাং হ্যাশয় মানে নষ্ট হয়েছে, সাগোয়ারুল এগুলো হচ্ছে আপনার দেখে দেখে পড়তে হবে। এগুলো আপনারা পারবেন, অসুবিধা নেই, যেহেতু এগুলো পুরো মানে ইসের সাথে আছে, আপনার অন্যান্য শব্দ অন্যান্য শব্দের সাথে আপনারা পারবেন। যাই হোক, দেওয়া 2-তে আসে দেখেন সাজাংনিম মানে বস, এই বাজি প্যান্ট, অলমা ইয়েও দাম কত, শামসন ওয়ান ইয়েও সামান মানে হচ্ছে 43,000 ওয়ান, শামসন ওয়ান ইয়েও মানে 43,000 ওয়ান বলে একটু প্রশ্নবোধক চিহ্ন করছে, মানে প্রশ্ন করছে। পিসা নেইও মানে একটু দামি, বলছে জোম একটু কাকা কমিয়ে জুসেও দিন, একটু কমিয়ে দিন বা একটু কমিয়ে নিন। পরে দেখেন আড়াশয় বুঝতে পেরেছি, সামান ওয়ান জুসেও 40,000 ওয়ান দিন, খামসামনিদা ধন্যবাদ। জুং ই মানে দয়া করে, খাবাং এ ব্যাগে নহ রেখে জুসেও দিন।
একটু দয়া করে ব্যাগে ভরে দিন, ব্যাপারটা এরকম বলছে। এটা ছিল হচ্ছে আপনার দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে আমি সম্ভবত সাধারণত দ্বিতীয় 2 নম্বর অহুই, 2 নম্বর দেওয়া, 2 নম্বর মুনবব, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। এরপরে আসবে জংবর যে পার্টগুলো আছে, সেই পার্টটা প্রয়োজন হলে 2-3 পার্টে ভাগ করে দেবো বড় হলে। তো এটাই ছিল অধ্যায় 10-এর সেকেন্ড অংশটুকু। একটু বেঁধে গিয়েছে কথা, কারণ হচ্ছে কি অনেক ওয়ার্ড আছে নতুন, অনেক পড়া আছে নতুন, কারণ আমরা এই বইয়ে অভ্যস্ত না, আমরা ছিলাম এর আগে অন্য যে বইটা ছিল সেই বইটা। যাই হোক ভিউয়ার্স, বেশি কথা আর বলবো না। রোজার সময়, রোজার শেষ প্রায় সামনেই চলে আসতেছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল সকলকে, সকল ফ্যান ফলোয়ার এবং বন্ধুদের। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার ঈদ ভালো কাটুক। সেই পর্যন্ত আজকের মতো এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম।